আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকজন আমাদের পছন্দের আপুকে পেয়েছি, যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন। যদিও সচরাচর অনেকেই দিতে চায় না, তবে ওনারা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে এসেছেন এবং আমাদেরকে ভাইবা অভিজ্ঞতা দিচ্ছেন, এর জন্য ওনাদের স্পেশালি ধন্যবাদ জানাই। তো ঠিক আছে, আপনি আপনার অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ জোহরা। আমি সহকারী শিক্ষকের ভাইবা দিয়েছি 6 নম্বর বোর্ডে। আমি সাতক্ষীরা থেকে এসেছি। আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ফাজিল কামিল করেছেন না অনার্স করেছেন, তা বললাম। তারপর বলল যে নবীগণ আলেমগণ নবীদের উত্তরসূরি, এইটা সম্পর্কে একটা হাদিস আছে বলেন, সেটা বললাম। তারপর বললেন যে আলিম শব্দের অর্থ কী। এরপর বললেন যে একটি মুখস্থ হাদিস বলবেন সনদসহ, তবে প্রথম এবং শেষ হাদিস বাদে। আমি একটা হাদিস বললাম। দেন বললো যে দায়ী শব্দের অর্থ কি। আমি বললো যে দুই একজন, আপনি কি দায়ী? আমি বললাম জি, আমিও ইনশাল্লাহ দায়ী, বা এখনও দায়ী এবং ভবিষ্যতে ভালো করে হওয়ার চেষ্টা করব। তখন তারা বলল যে একজন ম্যাডাম ছিলেন, বললেন যে 2-3 জন দায়ীর নাম বলেন। আমি পছন্দ মতো 2-3 জন, মিজানুর রহমান আজহারি, এইরকম কয়েকজন বললাম। তারপর উনি বললেন যে যাদেরকে দাওয়াত দেওয়া হয় তাকে কি বলা হয়। তা আমি আমার জ্ঞান অনুযায়ী আমি বললাম যে মাদু বা দাওয়াত প্রাপ্ত বলা হয়, সেটা বললাম। মাথা নাড়ালেন। দেন বলল কি যে আপনি টিচার হয়ে কীরকম পাঠদান করার ইচ্ছা। তখন আমি বললাম যে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখনও তো হয়নি, হলে আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করবো। বললো আপনাকে ধন্যবাদ। তারপর লাস্টে বললো যে মুখ শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া করেননি। আমি বললাম না ম্যাডাম, খেয়েছি, হয়তো দূরে থেকে আসছি এরকম। তাই সবাইকে ধন্যবাদ। আমি ইচ্ছে করে এখানে আসলাম এই কারণে যে অনেক সময় আরেকটা বিষয়, আপনাদের মুখ খোলা নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি মুখ আটকিয়ে যেতে পারবেন, যদি ম্যাডাম থাকেন একজন করে দেখতে চায় তখন খুললেও হবে। আমি এখানে ইচ্ছে করে আসছি এ কারণে যে অনেকের মধ্যে, আমিও এখানে আসার আগে আমার কনফিউজিং ছিল যে মেয়েদের ভাইবা কেমন হয় বা কী। সেজন্য আপনারা যেন আমার কাছ থেকে একটু উপকৃত হন, সেই সত্তা হিসাবে আমি এখানে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। জি, ধন্যবাদ আপুকে, উনি ওনার গুরুত্বপূর্ণ ভাইবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছিলেন এর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনা থেকে আমাদের একজন আপু এসেছেন ভাইবা দিতে, সহকারী শিক্ষক ধর্মের। তো এবার যে আমরা আপুর থেকে জেনে নিব যে ওনার ভাইবা অভিজ্ঞতাটা কেমন ছিল, বা বোর্ডে তার সাথে কেমন আচরণ করেছে, ওনার হিজাব নিয়ে বা মুখোশ নিয়ে কোনো অসুবিধা হয়েছে কিনা, বা ভাইবা বোর্ড তার জন্য ফ্রেন্ডলি ছিল কিনা, বা তার অনুকূলে ছিল কিনা। তো এই টোটাল বিষয়গুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে ভাইবা বোর্ডে আমি ঢোকার পরে সালাম দিলাম। প্রথমে পারমিশন নিয়েছি, যেহেতু শিক্ষকরা আমার থেকে একটু দূরে ছিলেন, এজন্য আমি কিছু দূর সামনে এগিয়ে যেয়ে সালাম দিয়েছি। এরপরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে আমি মাদ্রাসা থেকে পড়েছি না কলেজ থেকে পড়েছি। আমি বলেছি মাদ্রাসা থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে। তারপরে আমাকে মাস্টার্সের সাবজেক্টগুলো জিজ্ঞাসা করা হলো। এরপরে হাজের শব্দের অর্থ কী তো বললাম। এরপরে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সময় থেকে হাদিস সংকলন শুরু হয়। এরপরে এই প্রশ্নের উত্তর দিলাম। এরপরে আমাকে জিজ্ঞাসা করলেন যে ইবনে সিনা কে ছিলেন, এরপর তিনি কি জন্য বিখ্যাত ছিলেন। এরপর সূরা ইখলাসের অর্থ জিজ্ঞাসা করলেন। এই পর্যন্ত ছিল। তারপর আমাকে আসতে বললেন। ধন্যবাদ স্যার। আপনাকে আপনার ড্রেস আপ নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা বা বোর্ডে? ড্রেস আপ নিয়ে কোনো সমস্যা হয়নি, বিষয়টা অনুকূলে ছিল। আর স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। স্যারের ভিডিও থেকে আমি উপকৃত হয়েছি। স্যারের জন্য শুভকামনা। স্যারের আগামীর প্ল্যানগুলো কিছু কিছু আমরা জানি। একজন শিক্ষার্থী হিসাবে স্যারের জন্য দোয়া করছি, এবং স্যারও আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যার। অভিভাবক হিসেবে আমি একটু বলতে চাই যে এই জনাব শাহজালাল স্যার, উনি যেভাবে এই যে শিক্ষার্থীদেরকে বা এই যে সহকারী শিক্ষক পদে যারা চাকরি প্রার্থী তাদেরকে উনি যেভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, এর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তাকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে এই ধরনের কল্যাণমূলক কাজে করার জন্য আরও বেশি তৌফিক দান করেন, তার হায়াত দারাজ করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ধন্যবাদ আমাদের আপুকে এবং ওনার বাবাকে। তো সব মিলিয়ে আশা করি ভাইবা বোর্ড সবসময় নারীদের অনুকূলে থাকে, আবার আমাদের পর্দা নিয়ে বা বোরকা হিজাব এগুলা নিয়ে হেজিটেশন করার মতো আসলে আমাদের এমন কিছু নেই। আমরা বিশ্বাস করি যে আমাদের এই মুসলিম দেশগুলোর মধ্যে থেকে বাংলাদেশ যেটি একটা, এখানে ভাইবা বোর্ডে মেয়েদের ড্রেস আপ নিয়ে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজ 12 তারিখ, আজকের ভাইবা অভিজ্ঞতা নিতে এসেছি ঢাকাতে বোরাক টাওয়ারে, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে, যেখানে এনটিআরসির ভাইবা হচ্ছে। তো আজকে আমরা আমাদের একটা পছন্দের ভাইকে পেয়েছি সামনে, যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন। তো ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সহকারী শিক্ষক ইসলাম শিক্ষায় ভাইবা দিতে আসছি। আর বোর্ড ছিল 6 নম্বর বোর্ডে। বোর্ডের যিনি দায়িত্ব ছিলেন তারা অত্যন্ত আন্তরিক ছিলেন। আমাকে প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন একটা মুখস্থ হাদিস বলতে বলছে, আমি বলছি। পরে প্রশ্ন করছে যে হজ কত প্রকার, সেটাও বলছি। বাংলাদেশের মানুষ কোন হজ করে, তো সেটা আমার উত্তর হয়েছে। বলছে সৌদি আরবে হাজিদের নির্দিষ্ট মিকাতের নাম কি, এই উত্তরটা আমার হয়নি। তারপর বললো আপনি আসতে পারেন। জি ধন্যবাদ। আমরা আরেকজন হুজুর পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছে। তো ওনার থেকে আমরা ওনার অভিজ্ঞতাটুকু নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ইউসুফ আলী, আমি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে এসেছি। আমার সাবজেক্ট ফেকা, মানে ফাজিলে ফেকা। তো প্রথমে আমি সালাম দিয়ে ঢুকলাম, অনুমতি নিলাম, স্যার আমাকে বসতে বলল। তো প্রথমে আমাকে কাগজপাতি সার্টিফিকেট জমা দেওয়ার পরে একজন স্যার আমাকে মোবাইল থেকে সুরাটা একজাস্ট কোন সুরা বের করে দিয়েছিল, দিয়ে বললো যে এখান থেকে একটু পড়ো, অনুবাদ করে। একটু অনুবাদ করলাম, শিখা ভাঁজ ধরলো এই আর কি। তারপরে আমাদের পরীক্ষার মানে লিখিত পরীক্ষার যে কোশ্চেন, ওখানে যে হাদিসটা রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, এই হাদিস থেকে একটু পড়তে বলে ওখান থেকে একটু অনুবাদ ধরছে। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে যাও, এতটুকুই, এর বেশি আর না। জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকজন ভাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন। আমরা ওনার থেকে ওনার তথ্যগুলো নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুলনা থেকে আসছি। সালাম দিয়ে প্রবেশ করলাম, স্যার বসতে বললেন, বসলাম। স্যার আমাকে জিজ্ঞেস করলেন হাদিসে কুদসি কি, আমি তো উত্তর দিলাম। এরপরে বলল ঈমান সম্পর্কে একটা হাদিস বলেন। তখন আমি একটা হাদিস বললাম, আমার বলছে ঠিক আছে আসেন। জি ধন্যবাদ ভাইকে, উনি ওনার মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন। তা আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতা নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি এসেছি পাবনা জেলা থেকে। আমি সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করার পরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন? ইসলামিক স্টাডিজ। আমি বললাম যে স্যার ইসলামিক স্টাডিজ। তখন তিনি বললেন যে আপনি একটা ঈমান এবং ইসলাম সম্পর্কে একটি করে আয়াত বলুন। আমি একটি করে আয়াত বললাম। আমার আয়াত শোনার পরে পাশের একজন স্যার বললেন আপনি কি হাফেজ? আমি বললাম জি স্যার। তখন ভাইবা বোর্ডের আরেকজন স্যার জিজ্ঞেস করলেন ঈমানের শাখা কয়টি? আমি বললাম, তখন তিনি বললেন যে 70টির উপরে। আমি বললাম জি স্যার। তখন তিনি বললেন যে এই 70 শব্দ কেন ব্যবহার করা হয়েছে? অনেক জায়গাতে শুধু 70 শব্দ বলা হয়েছে। তো এই সম্পর্কে একটা আয়াত আমি বললাম। তখন তিনি আমার সাথে একমত হলেন। তারপরে বললেন যে তুমি পারবা, তুমি চলে যাও। তারপরে স্যার আবার জিজ্ঞেস করলেন যাওয়ার আগে আর একটা মাসলা বলে যাও, যদি ইমাম সাহেবের অজু ছুটে যায় তখন কি করতে হবে? আমি তার উত্তর দিলাম। স্যার সন্তুষ্ট হলেন। আমি বের হয়ে চলে আসলাম। আমার ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জি ধন্যবাদ ভাইকে, উনি ওনার মতামত ভাইবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি এর মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের খোরাকগুলো নিয়ে নিতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরেকজন পছন্দের মানুষ সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন। আসলে ওনাদের কাছে আমাদের জিজ্ঞাসা এই জন্যই, পরবর্তীতে যারা আসবে তারা যাতে একটু আশ্বস্ত হয় এবং ভাইবা ক্ষেত্রে তার যেহেতু এটা একটা তার জীবন মরণেরও প্রশ্ন হয়ে থাকে,
অনেক মানুষ আছে বেকারত্বের বোঝা অনেকভাবে বহন করতেছে, তাদের কষ্ট তাদের বোঝাটা লাঘব করার জন্যই এইটা, যে অতিরিক্ত যেই ভয় এবং যেই অপ্রীতিকর অবস্থা এড়িয়ে যাওয়ার জন্যই মূলত অভিজ্ঞতা সংগ্রহ করা। তো আমরা আমাদের প্রিয় ভাই থেকে জেনে নিব, সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে আসলেন, এখানে আপনাকে কি জিজ্ঞেস করা হয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান। আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা থেকে এসেছি। আমি সালাম দিয়ে ঢোকার পরে বলল বসেন, এরপরে জিজ্ঞেস করলো আপনি কি ফাজিল শেষ করেছেন? আমি বললাম জি আমি শেষ করেছি। এরপরে আমাকে বলল জাকাত কাকে বলে, জাকাত শব্দের অর্থ কি, জাকাতের কয়টা খাত। এরপরে আমাকে ফাজিল আপনার পরীক্ষা থেকে, নিবন্ধন পরীক্ষা থেকে আরবি প্রথম পত্রের প্রশ্নের যে অনুবাদটা ছিল কবিতার, ওই অনুবাদটা জিজ্ঞেস করা হলো। লাইসাল ইয়াতিমা এনতাহা কুমসিগা, এটার বাব কি। এরপরে বললো লাইসা এটা কোন ধরনের এসেম, এটা বলার পরে এরপরে বললো যে আসতে পারেন। জি ধন্যবাদ। ওনাকে অনেকগুলোই প্রশ্ন করেছে, জি আমাদেরকে ওনার তথ্যগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন পছন্দের মানুষ, আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমি 9 নম্বর বুথে ছিলাম। আমি প্রথম ঢুকার পরে আমাকে জিজ্ঞেস করছে আমাদের প্রশ্ন থেকে যে সূরা বাকারার প্রথম আয়াতে আলিফ লাম মিম এটা কি। তো আমি বলছি যে এটার উত্তর দিয়েছি, এটা হরফে মুকাত্তাআত আয়াতুল মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ তার রাসূল ভালো জানেন। এরপরে আমাকে প্রশ্ন থেকে আরবি সাহিত্যের যে অনুবাদটা আসছে ওটার অর্থ জিজ্ঞেস করছে। আলহামদুলিল্লাহ এটাই আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভাই। জি ধন্যবাদ ভাইকে, উনি ওনার গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন পছন্দের মানুষ, তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের ভাইবাটা বলতে গেলে মানে এখানে কিন্তু মানে ভয়ভীতি কিছু নেই, একদম নর্মালি আমাদের বন্ধুত্বের মতো আর কি আচরণ। আমাকে তেমন কঠিন কোনো প্রশ্ন করি, নর্মালি আমাদের বেসিক আমাদের সাবজেক্ট আল কালাম একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্ট থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল এবং মেরাজ সম্বন্ধে প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, আশাবাদী। সকলকে ধন্যবাদ। জি ধন্যবাদ ভাইকে ওনার তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সহকারী শিক্ষক ধর্মের ভাইবা চলমান আছে, তো এবার যে আমরা আরেকজন প্রার্থী থেকে আমাদের প্রিয় মুখ থেকে আমরা জেনে নিব ওনার ভাইবাটা কেমন ছিল। ধন্যবাদ জনাব শাহজালাল ভাইকে। আমি আজকে সহকারী শিক্ষক ধর্মের ভাইবা ফেস করে এসেছি 9 নম্বর বোর্ডের ভিতরে। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়। আমাকে স্যাররা প্রশ্ন করছিলেন যে আপনি কি ফাজিল করছেন নাকি কামিল করছেন। আমি বলছি আমি ফাজিল কামিল দুটোটাই করেছি। এবং আমাকে সর্বপ্রথম প্রশ্ন যেটা করছিল যে জাকাতের যে খাতের একটি আয়াত আছে কোরআনে, ওই আয়াতটা বলেন। আমি আলহামদুলিল্লাহ বলেছি। তারপরে আমাকে প্রশ্ন করছেন যে ইবনে সিনা কে ছিলেন। আমি বললাম যে তিনি চিকিৎসা শাস্ত্রের জনক ছিলেন। তারপরে আমাকে বলছেন যে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, এই পর্যন্ত তিনি বলে দিয়েছেন, বাকি অংশ আমাকে বলতে বলছেন। আমি আলহামদুলিল্লাহ বলতে পেরেছি। তারপরে আমাকে আসতে বলছেন। জি ধন্যবাদ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরো একজন পছন্দের মানুষ সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে বের হয়েছেন, তা আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতা জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মান্নাফ হুসাইন। আমি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত উত্তীর্ণ হয়ে ভাইবা দিতে আসছি। আমার ভাইবা বলতে আমাকে প্রথম যে প্রশ্নটা করছিল সেটা হলো সূরা বাকারা, এই বাকারা শব্দের অর্থ কী। আমি সেই প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং পরবর্তীতে যে কোশ্চেনটা করছিল যে সূরা বাকারা যে নামকরণ করা হয়েছে এর একটা ইতিহাস আছে বা ঘটনা আছে, সেই ঘটনাটার নাম বলুন। আমি সেটা যথাযথভাবে উত্তর করছি। পরবর্তী চেয়ারম্যান স্যার আমার কাছে প্রশ্ন করছে যে সিয়াসিত্তা গ্রন্থগুলোর নাম বলুন। আমি সঠিকভাবে সেই সিয়াসিত্তা গ্রন্থগুলোর নাম বলেছি। এই ছিল আমার ভাই। জি ধন্যবাদ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে বের হয়েছেন আমাদের একজন প্রিয় মুখ, তা আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা জেনে নেব ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খালিদ মোহাম্মদ মুজাহিদ যশোর থেকে আসছি। আমাকে প্রথমে ভাইবা বোর্ডে যাওয়ার পরে ওনারা প্রশ্ন করলেন, চেয়ারম্যান স্যার প্রশ্ন করলেন যে ইসলামী ল এর প্রধান উৎসগুলো কী কী সেটা বলবেন। তো আমি বলার পরে আমাকে বললেন যে এরপরে আর কিছু আছে কিনা। তখন আমি বললাম যে ইজতিহাদ কিয়াসের মাধ্যমে ইজতিহাদ করে বের করতে হবে। এরপরে ওনারা আমাকে লিখিত পরীক্ষার একটা প্রশ্ন দিয়ে কিছু আবি পড়তে বললেন, আমি পড়লাম। এরপরে বললেন যে ঠিক আছে আপনি আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আরেকজন মানুষকে পেয়েছি যিনি মেড ইন নোয়াখালী, মানে আমাদের পাশের দেশ নোয়াখালী থেকে এসেছেন, অনেক দিনের মানে ভালোবাসার মানুষ আর কি। সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জালাল ভাইকে যে একটা এরকম একটা আয়োজন করার জন্য। আমি সহকারী শিক্ষক ধর্মের আজকে 10 নম্বর বোর্ডে ভাইবা দিয়েছি। আমাকে প্রথম ঢুকার পরে সালাম দিয়ে ঢুকলাম। ঢুকার পরে জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়? বললাম নোয়াখালী। নাম জিজ্ঞাসা করলো, বাবার নাম জিজ্ঞাসা করলো। বাবার নাম বলার সাথে সাথে, আমার বাবার নাম হচ্ছে মুবাশশর আহমেদ। বাবার নাম বলার সাথে সাথে বলছে মুবাশশর শব্দের অর্থ কী? আমি বললাম যে সুসংবাদ প্রাপ্ত। তখন জিজ্ঞাসা করলো যে সুসংবাদ প্রাপ্ত সাহাবী কতজন? আমি বললাম 10 জন। বলে নাম বলতে পারবেন? আমি বলতে পারবো। তখন 4 জন। যখন খলিফা 4 জনের নাম বলার সাথে সাথে বলছে আচ্ছা ঠিক আছে। এরপরে জিজ্ঞাসা করলো যে অজুর ফরজ সম্পর্কে আয়াত যেটা জানা আছে? আমি যে আচ্ছা স্যার, পড়া শুরু করছি। তখন বলতেছে আচ্ছা লাগবে না, ঠিক আছে। এটা বলে বলছে আচ্ছা ধন্যবাদ, আসতে পারেন। জালাল ভাইকে ধন্যবাদ যে এই এনটিএসসির এই শিক্ষকদের এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যারা সরাসরি অনুসরণ করতে পারে ওনার ক্লাস আমি সবকিছু আজকে অনেকদিন ধরে করে আসছি, অনুসরণ করে আসছি। আজকে এসে ওনার সাথে দেখা হইলো, অনেক খুশি লাগলো, ভালো লাগলো। ধন্যবাদ ভাই। জি ধন্যবাদ। আসলে সহজেই প্রশ্ন করা হয়ে থাকে, তবে প্রার্থনা থাকবে যারাই ভাইবা দিতে আসে অন্তত প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্মজীবী হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরো একজন পছন্দের মানুষকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে বের হয়েছেন, তো ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আল আমিন। আমি কুষ্টিয়া জেলা থেকে এসেছি। আমার আজকে ভাইবা ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার রিলিজিয়ন। আমি প্রথমে ভাইবা বোর্ডে গেলাম, সালাম দিয়ে প্রবেশ করলাম এবং অনুমতি নিয়ে বসলাম। স্যার আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় লেখাপড়া করছেন? আমি বললাম যে আমি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। বলছে আপনার অনার্সের কী কী সাবজেক্ট ছিল? আমি বললাম অনার্সে আমাদের ইসলামী রাজনৈতিক ব্যবস্থা, ইসলামী মানবাধিকার, ইসলামে বিশ্বের প্রধান ধর্ম। তো আমাকে বললো যে মানবাধিকার বিষয়টা আপনি কি বুঝতে পারছেন, মানবাধিকার বিষয়টা কি? আমি উত্তর দিলাম। তারপরে আমাকে বললো যে হচ্ছে ফাতুহ মুবিন সম্পর্কে আপনি কিছু জানেন? আমি বললাম জি। ফাতুহ মুবিন মানে হচ্ছে সুস্পষ্ট বিজয়। সূরা ফাতার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এবার বলছে যে বায়াতে রেদওয়ান কি? আমি বললাম যে বায়াতে রেদওয়ান হচ্ছে বাবলা গাছের নিচে একটা শপথ গ্রহণ হয়েছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মিথ্যা হত্যার শপথ গ্রহণ করেছিল সাহাবীরা, সেই বিষয়। তাই বলছে যে আপনি বিদায় হজে একটা আয়াত নাজিল হয়েছে, ওইটা কি পারেন? আমি বলছিলাম যে স্যার এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বলতে পারি যে অষ্টমাচার্যের মতো একটা, সাধারণত মাদ্রাসার ক্ষেত্রে মেয়েরা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারে না, যার কারণে অনেক আপুরা আছে ওরা আসলে কিছু বুঝতে পারে না, আমাকে বারবার মেসেজ করে থাকে। তাই স্বেচ্ছায় আমাদের একটা আপু এসেছেন, উনি ওনার ভাইবা অভিজ্ঞতাটা আমাদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শাপলা, আমি মেহেরপুর থেকে এসেছি। আমি ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক পদে ভাইবা দিয়েছি। আমি বোর্ড 8A-তে ছিলাম। আমি প্রথমে ভিতরে ঢুকে সালাম দিয়ে আমাকে ওনারা বসতে বললেন, আমি বসলাম। আমাকে জিজ্ঞেস করা হলো যে হচ্ছে আপনার অনার্স নাকি ফাজিল কামিল, অনার্স মাস্টার্স নাকি ফাজিল কামিল? আমি বললাম যে অনার্স এবং মাস্টার্স। আমাকে বললো মাস্টার্সে আপনার কী কী সাবজেক্ট ছিল? আমি বললাম যে মানে আমার সাবজেক্টগুলোর নাম বললাম। তখন বললো যে যারা ইসলামের দাওয়াত দেয় তাদেরকে কি বলা হয়? আমি বললাম যে দায়ী। আর হচ্ছে ইফকের ঘটনা সম্পর্কে কি আপনি জানেন? আমি বললাম জি। আমাকে বললো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসতে পারেন। জি, আপুকে অসংখ্য ধন্যবাদ ওনার ভাইবা অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন পছন্দের মানুষ, তিনি আমাদের সাথে ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল কবির, আমি এসেছি যশোর থেকে। আমার ভাইবা বোর্ড ছিল 4A। আমি প্রথমে প্রবেশ করলাম অনুমতি নিয়ে, তারপর ভিতরে গিয়ে সালাম দিলাম স্যারদের, তারপর স্যাররা বসতে বললো, আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বসলাম। তারপরে আমাকে প্রথম প্রশ্ন করেছে আমাদের রিটেনের প্রশ্ন থেকে। তো রিটেনের প্রশ্ন থেকে প্রশ্ন করেছিল, আমি ওই প্রশ্নটার অ্যান্সার দিতে পারিনি, সরি বলেছিলাম। তারপর আমাকে প্রশ্ন করেছিল সিয়াসিত্তা কয়টি, তো আমি ছয়টির নাম বললাম। তারপর বললো এর আলাদা কোনো ডেফিনেশন আছে কিনা, তো আমি বললাম জি আছে, এখানে দুইটি আছে, জামে গ্রন্থ, জামিয়া তিরমিজি, জামিউল বুখারি, আর বাদ বাকিগুলো সুনানে আবু দাউদ, এগুলোর নাম বললাম। তারপর আমাকে বললো যে সহিহ হাদিস কাকে বলে, তো আমি বললাম যে মতন থাকবে এবং সনদের ধারাবাহিকতা থাকবে, এটাই হচ্ছে সহিহ হাদিস। বলো মতন কি, বললাম মতন হচ্ছে হাদিসের মূল বক্তব্যটাই মতন। যে মতন না থাকলে কি হাদিস হবে? না স্যার, অবশ্যই মতন থাকতে হবে। বলে আপনি সূরা ফালাক তিলাওয়াত করেন, তো আমি তিলাওয়াত করলাম। তারপর বললো আপনি অর্থ বলেন, আমি বললাম সরি স্যার, অর্থ আমি জানা নেই। তারপর বললো তাহলে আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অর্থটা বলেন, তো আমি এর অর্থ বললাম। তারপর আরো দুই একটা প্রশ্ন করেছে, কিন্তু আমার এখন স্মরণ নেই। তারপর আমাকে বললো আচ্ছা ঠিক আছে আসেন। জি, ধন্যবাদ ভাইকে, উনি ওনার ভাইবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন পছন্দের মানুষ, তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে ধরছিল ইসলামের রাষ্ট্রের আয়ের উৎস কি, আমি বলছিলাম জাকাত, উশর, ফাইল, খারাজ যেগুলো। আর ধরছিল জিজিয়া কি, আমি বলছিলাম ইসলামের রাষ্ট্রে অমুসলিমদের নিরাপত্তার জন্য যে কর নেওয়া হয় তাকে জিজা বলে। এইটুকুই আর কি। কোন জেলা থেকে আসছেন? আমি ঝিনাইদহ জেলা থেকে আসছি, মহেশপুর উপজেলা। কয় নং বোর্ডে ভাইবা ছিল? 4 নম্বর। জি, 4 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন, কয়েকটা প্রশ্ন করে তারপরে বলছি ঠিক আছে আসতে পারেন। এত ভয়েরও কিছু থাকে না সাধারণত। জি, ধন্যবাদ ওনার তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরেকজন পছন্দের ভাইকে পেয়েছি, যিনি 11:30টার যে দ্বিতীয় সেকশনের ভাইবাই অংশগ্রহণ করেছেন, তো আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা জেনে নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি নাজমুল হুদা, বাসা হচ্ছে দিনাজপুর। ভাইবা ওইরকম কঠিন না, ভাইয়ের ভিডিও নিয়মিত দেখা হয়, যা হোক ওই সুবাদে ভাইবাটা অনেক ভালো হয়েছে। তো আমাকে বেশি প্রশ্ন করা হয় নাই, প্রথমে নাম জিজ্ঞাসা করার পরে আমার ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন করা হয়েছে, হরফেজার, মুসাবাহাত, বিলফেল, মাজি মুজারে, এগুলা থেকে আর কি। ইনশাআল্লাহ উনি তো আস্তে আস্তে বললো ঠিক আছে এখন যাও, এই আর কি, এইটুকুই, আর বেশি। জি, কয় নং বোর্ড? 1 নং বোর্ডে জিজ্ঞেস করেছিল ওনাকে। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন বড় ভাই, তো আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা জেনে নিব ইনশাআল্লাহ। যে আমাকে প্রথমে এই ঢোকার পরে বলতেছে আপনি অনার্স মাস্টার্স করছেন না এই আলিম আর ফাজিল করছেন, আমি বলছি অনার্স মাস্টার্স করছি। তারপর আমাকে একটি কোরআন শরীফের আয়াত তর্জমা করার জন্য দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এটার অর্থ বলেন। তারপর আমাকে বলছেন আব্বাসিয়া বংশের প্রতিষ্ঠাতা কি, তারপর বলছেন ইবনে সিনা কে ছিলেন এগুলা, তারপর হারুন কোন বংশের ছিলেন, এই পর্যন্ত। এটা কয় নং বোর্ডে? এটা 8B। হ্যাঁ, 8 নংয়ের মানে বি, 11:30টার মাত্র। তো ঠিক আছে, ধন্যবাদ ভাইকে ওনার তথ্য শেয়ার করার জন্য। এখানে ইসলামের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করা হয়ে থাকে, ইতিহাসের সাথে সম্পৃক্ত হওয়াতেই প্রশ্নগুলো